আমি বলছি এই রেসিপিটা কিন্তু তোমরা কোনোভাবেই স্কিপ করো না, কারণ এই আফগানি এগ কোরমা বানানোর জন্য মা না আমার বিশেষ প্রশংসা করেছে। ফার্স্টেই এই আফগানি এগ কোরমা বানানোর জন্য ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে তেলে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা আর কাজু বাদাম দিয়ে একটুখানি ভাজা ভাজা করতে হবে। এবার একটুখানি জল দিয়ে ওই 2-3 মিনিট মতো সেদ্ধ করার সময় দিয়ে ভালো করে কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই ভাজাটা অ্যাড করার পরে তার সাথে ধনেপাতা অ্যাড করে একটা স্মুথ মিক্স তৈরি করতে হবে। এই স্মুথ মিক্সারটা কিন্তু তোমরা একটু ছাঁকনিতে ছেঁকেও নিতে পারো, তবে ওসব আমি আর করিনি। এবার তেল অ্যাড করে তার মধ্যে গোটা গরম মশলা আর ওই মিক্সারটা অ্যাড করে নিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে প্রথমে নুন, তারপরে চিনি, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষতে হবে। যখন ভালো করে কষার পরে তেলটা ছেড়ে আসবে, তারপরে ফ্যাটানো টক দই আর তারপরে অ্যাড করেছি ওই রোস্টেড কাসুরি মেথি। কাসুরি মেথিটার সাথে ধনে পাতাটার যে এত সুন্দর যুগলবন্দি এই রান্নাটাই তৈরি হয়, তার জন্যই না গন্ধটা এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। রান্নাটা সত্যিই খুবই ভালো লেগেছে। এবার ওই মিক্সারের বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে যখন ফুটে আসবে, তারপরে ডিমগুলো অ্যাড করে দিতে হবে। এবার ওই ঘি দিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। সত্যি বলছি, এটা অসম্ভব সুন্দর হয় খেতে। তোমরাও কিন্তু অবশ্যই জানিও কমেন্টে, আর অবশ্যই প্লিজ তোমরাও ট্রাই করো। আশা করি খুব ভালো লাগবে তোমাদেরও।